বাংলার 18টি পেশার মানুষের কষ্টের দিন এবার শেষ। চালু হচ্ছে বিশ্বকর্মা যোজনা। জানুন প্রকল্পের বিবিধ সুবিধা ও আবেদনের পদ্ধতি। বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বকর্মা যোজনার কথা ঘোষণা করেছিলেন। নমো বাংলার মেয়েদের জন্য 10টি গ্যারান্টি সহ বিশ্বকর্মা যোজনা চালু, এবার শুধু সময়ের অপেক্ষা। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের মাধ্যমে 15,000 টাকার আর্থিক সহায়তা থেকে শুরু করে 3 লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ পাওয়া যায়। বিশ্বকর্মা যোজনার আবেদন এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্পর্কে A to Z বিস্তারিত জানতে অবশ্যই শেষ পর্যন্ত দেখে নিন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এমনই নিত্য নতুন গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেট সবার আগে আমাদের চ্যানেল থেকেই পেয়ে যাবেন, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছবে। রাজ্যে চালু হচ্ছে বিশ্বকর্মা যোজনা, জেনে নিন বিবিধ সুবিধা ও আবেদনের পদ্ধতি। 11ই মে সোমবার দুপুরে নবান্নে অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রশাসনিক দিশা, সুশাসন, সীমান্ত সুরক্ষা, কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়ন এবং সাংবিধানিক শাসন ব্যবস্থা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী কৃষক বীমা যোজনা, PM শ্রী যোজনা, বিশ্বকর্মা যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও, উজ্জ্বলা যোজনা সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যকে সক্রিয়ভাবে যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলায় সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বকর্মা যোজনার ঘোষণা করেছিলেন। এবার তা বাস্তবায়নের পথে। কৃষ্ণনগরে জনসভায় দাঁড়িয়ে নমো বাংলার মেয়েদের জন্য 10টি গ্যারান্টি সহ বিশ্বকর্মা যোজনা চালু করার বিরাট ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। জানিয়ে দিয়েছিলেন বিজেপি ক্ষমতায় এলেই বঙ্গে চালু হয়ে যাবে বিশ্বকর্মা যোজনা। এখন প্রশ্ন, এই যোজনা আসলে কি? PM বিশ্বকর্মা একটি কেন্দ্রীয় প্রকল্প। 2023 সালের 19শে সেপ্টেম্বর এটি চালু হয়েছিল। দেশের প্রান্তিক এলাকার শিল্পকর্মের সঙ্গে যুক্ত মানুষদের কাজের মনোন্নয়ন ও জীবনধারা বদলের ভাবনা থেকেই এই প্রকল্প। মূলত ছোট কারিগর এবং হস্তশিল্পীদের সাহায্যে এই প্রকল্পকে এগিয়ে নিয়ে যাওয়া হয়। প্রকল্পের মূল লক্ষ্যই হলো সেই সব শিল্পীদের পাশে থাকা যারা হাতের কাজ করেন বা সাধারণ সরঞ্জামের সাহায্যে শিল্পকলা ফুটিয়ে তোলেন। এই প্রকল্পে তাদের আধুনিক প্রশিক্ষণ দেওয়া হয়, তেমনি উন্নত সরঞ্জামও তুলে দেওয়া হয় তাদের হাতে। সহজ শর্তে জামানত মুক্ত ঋণের সুবিধা দেওয়া হয়ে থাকে। ডিজিটাল লেনদেনের জন্য ইনসেন্টিভ এবং মার্কেট লিঙ্কেজ সাপোর্টের ব্যবস্থাও দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে। এই প্রকল্পের কোন কোন সুবিধা রয়েছে? প্রথমত, কারিগরদের দক্ষতা বাড়াতে 5 থেকে 7 দিনের বেসিক ট্রেনিং দেওয়া হয়। প্রশিক্ষণ সময়ে প্রতিদিন 500 টাকার স্টাইপেন্ড বা ভাতা দেওয়া হয়। PM বিশ্বকর্মা যোজনার শংসাপত্র এবং একটি পরিচয়পত্র দেওয়া হয় প্রশিক্ষণের পর। প্রশিক্ষণ শেষের পর আধুনিক যন্ত্রপাতি বা সরঞ্জাম কেনার জন্য ভাউচারের মাধ্যমে প্রত্যেকটি প্রার্থীকে 15,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। নিজের ব্যবসা শুরু করা বা বড় করার জন্যও ঋণের ব্যবস্থা রয়েছে এই প্রকল্পে। আপনারা প্রয়োজনে 3 লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ নিতে পারবেন। এক্ষেত্রে প্রথম কিস্তিতে 1 লক্ষ টাকা 18 মাসের জন্য দেওয়া হয়। এই টাকার পরিমাণ শোধ করলে দ্বিতীয় কিস্তিতে 2 লক্ষ টাকা 30 মাসের জন্য পাওয়া যাবে। তবে এই ক্ষেত্রে প্রথম কিস্তির ঋণ শোধ করতে হবে অবশ্যই। এই ঋণের উপর সুদের হার মাত্র 5%। ডিজিটাল লেনদেনের জন্য 1 টাকা করে ইনসেন্টিভ পাওয়া যায়। সর্বোচ্চ মাসে 100 টাকা পর্যন্ত লেনদেন হতে পারে। কারিগরদের তৈরি পণ্যের ব্র্যান্ডিং, বিজ্ঞাপন এবং কমার্স প্ল্যাটফর্মে বিক্রির জন্য সরাসরিভাবে সরকারি সাহায্য দেওয়া হয়। বিশ্বকর্মা যোজনায় আবেদনের যোগ্যতা ও শর্তাবলী জেনে নেওয়া যাক। আপনি চাইলে এই প্রকল্পের মাধ্যমে ভারতের বিভিন্ন কমার্স সাইটে আপনাদের তৈরি করা জিনিস বিক্রি করে নিজের ব্যবসা গড়ে তুলতে পারেন। 18টি নির্দিষ্ট ঐতিহ্যবাহী পেশার ক্ষেত্রে বিশ্বকর্মা যোজনা সহায়তা করে থাকে। এক্ষেত্রে কাঠের মিস্ত্রি বা ছুতোর, নৌকা নির্মাতা, অস্ত্র প্রস্তুতকারক, কামার, হাতুড়ি, টুলকিট নির্মাতা, তালা মিস্ত্রি, স্বর্ণকার, কুমোর, ভাস্কর, মুচি বা চর্মকার,
রাজমিস্ত্রি, ঝুড়ি, ম্যাট, ঝাঁটা নির্মাতা, কয়ার, বুননকারী, পুতুল, খেলনা নির্মাতা, নাপিত, মালাকার, ধোপা, দর্জি, মাছ ধরার জাল নির্মাতার সঙ্গে সরাসরি যুক্ত থাকে এই প্রকল্প। এই প্রকল্পে আবেদন করার জন্য ন্যূনতম বয়স হতে হয় 18 বছর। আবেদনকারীকে অবশ্যই সেলফ এমপ্লয়েড বা নিজের ক্ষেত্রে নিযুক্ত হতে হবে, অর্থাৎ অন্য সংস্থানের হয়ে কাজ করলে এই প্রকল্পের টাকা পাওয়া যাবে না। বিগত 5 বছরে কেন্দ্রীয় বা রাজ্য সরকারের স্বকর্মসংস্থান বা ব্যবসার উন্নয়নের জন্য অনুরূপ কোনো ঋণ ভিত্তিক স্কিম থেকে ঋণ নিয়ে থাকলে আবেদন করা যাবে না। এক্ষেত্রে পিএমইজিপি, পিএম স্বনিধি বা মুদ্রা স্কিম থেকে যদি আপনারা লোন নিয়ে থাকেন তাহলে এই লোন নেওয়ার কারণে এই প্রকল্পে আবেদন জানানো যাবে না। একটি পরিবার থেকে শুধুমাত্র একজনই এই প্রকল্পে আবেদন করতে পারবেন। পরিবার বলতে এক্ষেত্রে স্বামী, স্ত্রী এবং অবিবাহিত সন্তানদের কথা বলা হয়েছে। চাকরি সরকারি করলে সে বা তার পরিবারের কোনো সদস্যই এই প্রকল্পের জন্য আবেদন জানাতে পারবেন না। এবার জেনে নেওয়া যাক এই গুরুত্বপূর্ণ প্রকল্পটিতে আপনি আবেদন কিভাবে করবেন। এতদিন পর্যন্ত এই প্রকল্পের চাহিদা রাজ্যে থাকলেও বিভিন্ন কারণে প্রকল্পে আবেদন করা সম্ভব হয়নি, কারণ পশ্চিমবঙ্গ রাজ্যে এই প্রকল্প চালু ছিল না। তাই বহু মানুষ এই ধরনের প্রকল্পের সাহায্যে নিজের রুটি রুজি তৈরি করে নেওয়ার চেষ্টা করছেন। তাই এই প্রকল্পে অনলাইনে আবেদন পদ্ধতিটি এখন আগে জেনে নেওয়া যাক। অনলাইনের বিষয়টি আগে জেনে নেব আমরা। এক্ষেত্রে প্রথমে পিএম বিশ্বকর্মা পোর্টালে গিয়ে হোম যে অপশনটি আছে সেখানে ক্লিক করে আবেদন শুরু করতে হবে। এরপর হাউ টু রেজিস্টার অপশানে ক্লিক করে নিজের মোবাইল নম্বর দিয়ে ভেরিফিকেশন করাতে হবে। এক্ষেত্রে একটি ওটিপি কোড যাবে আপনার মোবাইল নম্বরে, সেই কোডটি বসাতে হবে। তারপরে আধার কার্ড দিয়ে কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করার পর রেজিস্ট্রেশন ফর্মের জন্য আবেদন করতে হবে। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা ডিজিটাল আইডি তৈরি করার পর সার্টিফিকেট ডাউনলোড করে নিতে হবে। তবে সব কাজই সাবধানে করতে হবে। আবেদন অবশ্যই নির্ভুল হতে হবে। একটুও আবেদনে কোনো ভুল এলে সেই আবেদন ক্যান্সেল হয়ে যেতে পারে। অফলাইনেও আবেদন করা যাবে এই প্রকল্পে। অফলাইনে আবেদনের জন্য নিকটতম সিএসসি বা কমন সার্ভিস সেন্টারে যেতে হবে। আপনার আধার কার্ড এবং মোবাইল নম্বর অবশ্যই সঙ্গে রাখবেন। এরপর মোবাইল নম্বর ও আধার কার্ড ভেরিফিকেশন করা হবে। সেখানে বায়োমেট্রিক অথেন্টিকেশন অর্থাৎ আপনার চোখের মনির ছবি বা ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আধারের সাথে কেওয়াইসি করা হবে এবং আপনার আবেদন শুরু হবে। নিবন্ধনের পর আপনার পেশা কি রয়েছে সেটি দিতে হবে। আধার নম্বর, ব্যাংকের ডিটেলস এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। প্রয়োজনীয় যা ডকুমেন্ট রয়েছে সেটি স্ক্যান করে কপি করে পোর্টালে আপলোড করতে হবে। ফর্ম জমা দেওয়ার পর প্রত্যেকের অ্যাকাউন্টে একটি অ্যাপ্লিকেশন আইডি চলে যাবে, যা দিয়ে পরে আবেদনের স্থিতি জানতে পারবেন। এই বিষয়ে আপনার কি মতামত এবং এই প্রকল্পের জন্য আপনি আগ্রহী কিনা তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। এর পাশাপাশি এই গুরুত্বপূর্ণ প্রকল্প আরও বিপুল পরিমাণে শেয়ার করে দিন, যাতে ভিডিওটির সাথে এই প্রকল্পের বিভিন্ন সুযোগ সুবিধাগুলি আপনার আশেপাশে থাকা সকলেই জেনে নিতে পারেন।